নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা রিলায়েন্সের ডাইরেক্ট পেরোল একটা ভ্যাকান্সি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা, ডাইরেক্ট পেরোল। রিলায়েন্সের ডাইরেক্ট পেরোলই আপনারা থাকবেন, কোনো রকম কোনো থার্ড পার্টির পেরোলে আপনারা থাকবেন না। এবং এখানে যে ইন্টারভিউ হবে সেটা আপনারা ফেস টু ফেস ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। সরাসরি যেটাকে বলে না ইন্টারভিউ, সেই ইন্টারভিউ দেওয়ার আপনারা সুযোগ পাচ্ছেন। তো দেরি না করে আমি একটাই কথা বলবো, আবেদন করবেন, বাট এখানে পুরো ভিডিওটা দয়া করে শুনবেন। এই জন্য আমি ভিডিওটা প্রিমিয়ার করে নিই আজকে। এই ভিডিওটা আমি নর্মাল পোস্ট করছি একটাই কারণে, যাতে আপনারা পুরো ভিডিওটা পুরোটা শোনেন, কারণ এটা আপনাদের কাজে লাগবে। আর বাই দ্য ওয়ে, এই কাজটা কিন্তু আপনারা নিজের এলাকায় পাবেন। এলাকায় বলতে মানে নিজের বাড়ির পাশে আপনারা কাজ করতে পারবেন। এখানে আমরা অনেকগুলো ডিস্ট্রিক্ট বলবো, আর এই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো বসে না দেখে অ্যাপ্লাই করুন, জাস্ট এটাই বলবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর হ্যাঁ, এখানে যা কোয়ালিফিকেশন বলা হয়েছে, যেভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে, এইচআরের নাম্বার দেবো না, কারণ তোমরা অনেক মিসবিহেভ করো, আমি দেখেছি অনেকে উল্টো পাল্টাভাবে অ্যাপ্লাই করো। সেজন্য প্রপার লিঙ্ক থাকবে, প্রপার লিঙ্কে যেমন আছে তেমন তোমরা ফিল আপ করবে, এবং ফিল আপ করার পর যদি অ্যাকুরেট হয় তাহলেই কিন্তু তোমাদের কাছে ডাকটা যাবে। তো আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু রিলায়েন্সের কোনো রকম কোনো রিলায়েন্স স্মার্ট পয়েন্ট অথবা রিলায়েন্স ডিজিটাল এইসব কিন্তু নয়, ঠিক আছে? বা এটা কোনো রিলায়েন্সের ডেলিভারি বয়ের ভ্যাকান্সিও নয়, এটা রিলায়েন্সের জিওর ভ্যাকান্সিও নয়। এটা হলো রিলায়েন্সের জাস্ট ডায়ালের ভ্যাকান্সি। এবার যদি কেউ জাস্ট ডায়াল হিসাবে যদি না জেনে থাকো, সেটা একবার পারলে তোমরা গুগলে সার্চ করে নিও, আর নইলে আমি ভিডিও কতক্ষণ হয় দেখি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে জাস্ট ডায়াল ওয়েবসাইটের ব্যাপারে বুঝিয়ে দেবো। বাইরে তোমাদের এখানে কাজটা বুঝিয়ে রাখবো, তবে তোমরা অনেকের প্রশ্ন অনেক কিছু থাকে, সেগুলো আমরা আলোচনাও করব। আর স্যালারি দুর্দান্ত আছে, দুর্দান্ত স্যালারি আর ফিক্সড স্যালারি, ঠিক আছে? তো চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমত আমি বয়সসীমা দিয়ে চালু করছি এবং ফ্রেশার মানে অভিজ্ঞতা দিয়ে চালু করছি। এক্ষেত্রে তোমরা এখানে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। তো ছেলে এবং মেয়ে যারা ফ্রেশার আছেন তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু ফিল্ডের কাজ, ঠিক আছে? আমি আগে বলে রাখি, এটা ফিল্ডের কাজ। এর একটা ব্যাক অফিসও আছে। ব্যাক অফিসের স্যালারি যা দেবে, সত্যি কথা বলবো, একটা গ্র্যাজুয়েশন পাস ছেলের পোষাবে না। হ্যাঁ, একটা মেয়ের হয়তো পুষিয়ে যেতে পারে, একটা মেয়ে হয়তো করতে পারে ওই স্যালারিতে, যা স্যালারি আছে, কারণ ব্যাক অফিস একটা আলাদা টাইপের কাজ, ব্যাক অফিসের টার্গেটও আছে। আর ফিল্ডের কাজ সুখের কাজ, মানে রিলায়েন্সের ফিল্ডের কাজ সত্যি সুখের কাজ। রিলায়েন্স এবং টাটারও ফিল্ডের কাজ সুখের কাজ হয়। তো যাই হোক, এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা আছে, গ্র্যাজুয়েশন পাস, তাও আবার বিটেক পাস, ঠিক আছে? দুজনেই আবেদন করতে পারবে। এছাড়াও গ্র্যাজুয়েশন এবং বিটেক ছাড়াও যারা অন্যান্য ফিল্ডের আছে গ্র্যাজুয়েশন লেভেলের, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যে বয়সসীমা আছে সেটা এখানে 21 থেকে বলা হয়েছে, বাট আমি 20 থেকে বলছি, যদিও বা 20 বছরে কেউ আবেদন আজ পর্যন্ত আমার কাছে করেনি। 20 থেকে 33 বছর পর্যন্ত সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? 20 থেকে 33 বছর পর্যন্ত। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যদি কেউ এখানে নিচে লিঙ্ক থাকবে, তো এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স অনেকেই আবেদন করবে। অনেকে থাকবেন যাদের ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, অনেকে থাকবেন যারা ফ্রেশার আছে। তো যদি আপনারা ফ্রেশার থাকেন, সেক্ষেত্রে আপনাদের বয়স 27-এর মধ্যে হতে হবে। আর যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকেন, সেক্ষেত্রে 33 হলেও চলবে। ফিল আপ করার সময় যদি আপনাদের এক্সপিরিয়েন্সের প্রপার প্রুফ থাকে, হ্যাঁ ঠিক শুনেছেন, 6 মাস কাজ করেছেন, 1 বছর কাজ করেছেন, কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের প্রপার প্রুফ মানে রিলিভিং লেটার যদি আপনাদের কাছে, বা এনওসি লেটার যদি আপনাদের কাছে থাকে, তবেই আপনারা এক্সপিরিয়েন্স লিখবেন, নইলে এক্সপিরিয়েন্স লেখার দরকার নেই, ফ্রেশার হিসেবে আবেদন করুন। আর ফ্রেশার হিসেবে আবেদন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের বয়স 27-এর মধ্যে হতে হবে, খুব বেশি হলে 28, ঠিক আছে? এর বেশি হলে ডাক পাবেন না, ঠিক আছে? অথবা ডাইরেক্ট স্যার যদি আমাকে দেন, তাহলে আমি স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে তোমাদের ডিউটি টাইমিং সকালবেলা 10টা থেকে সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত। টার্গেট আমি বলে দেবো, সব কিছুর জন্য লং ভিডিও হবে, একটু দেখো, তাহলে শুনতে পাবে। মানে 10টা থেকে 7টা কাজ, একদম প্রেশার নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের যে কাজ আমি পরে বলছি, ঠিক আছে? এখানে যে লোকেশনগুলো আছে, লোকেশনগুলো এবার বলে রাখি। অল ওভার কলকাতা, মানে কলকাতার পিনকোড যতখানি অবধি আছে, অল ওভার কলকাতা। মানে তুমি যদি বলো আমি কলকাতায় থাকি, তাহলে তুমি আবেদন করতে পারবে। অল ওভার কলকাতা, অল ওভার হাওড়া, অল ওভার হুগলি, ঠিক আছে? অল ওভার সাউথ 24 পরগনা। হ্যাঁ ঠিক শুনেছো, সাউথ 24 পরগনা। এবার আমি একটা কথা বলে রাখি, কলকাতার এই সাইডে, মানে যারা নর্থ 24 পরগনার এই সাইডে থাকো, তারা কিন্তু ওই দমদম এই সাইডে এবং ওই সাইডে মধ্যমগ্রাম, এইটুখানি অবধি অ্যাপ্লাই করবে। মধ্যমগ্রামের আর এই সাইডে আসবে না, ঠিক আছে? মানে বারাসাতের দিকে আর আসবে না।
ওই মধ্যমগ্রামে থেমে যাবে, আর এদিকে এইদিকে দমদমের দিকে থেমে যাবে। দমদমের যদি মানে মানে একটু যদি বেশি হয় সেক্ষেত্রে আর অ্যাপ্লাই করতে পারবে না, মানে ডাক নেবে না। যে সেটা নেবে না, কারণ সেটাও আমি বলে রাখি, আমি ভিডিওর প্রথমে কি বললাম, নিজের এলাকায় কাজ পাবে। এবার ধরো বাই চান্স ধরো কেউ ব্যারাকপুর থেকে আবেদন করছে, তার তো নর্থ চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে, এবং যে দমদমে থাকছে সে কলকাতায় থাকছে। এবার নর্থ চব্বিশ পরগনার ছেলে দমদমে গিয়ে কোনো কিছু চিনতেই পারবে না, ঠিক আছে, মানে প্রপার যে লোকেশনগুলো সেগুলো চিনতেই পারবে না, তো কাজ করতে পারবে না, কমন ব্যাপার। তো সেই জন্য বাইরের কোনো ছেলেকে নেওয়া হবে না। আচ্ছা, এইবার চলে আসি এখানে কাজ, জাস্ট ডায়াল কী জিনিস। আচ্ছা, আমরা গুগলে সার্চ করি লাইক পেস্ট কন্ট্রোল, বাড়িতে সাপ ইঁদুর আর কি ঢোকে, আরশোলা যদি হয় পেস্ট কন্ট্রোল সার্চ করি, অথবা আমরা সার্চ করি মাঝে মাঝে ডক্টর, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা সার্চ করি। পেট্রোল পাম্প সব থেকে বেশি আমি সার্চ করি পেট্রোল পাম্প, ঠিক আছে, তো পেট্রোল পাম্প সার্চ করি। তো যখন সার্চ করি প্রথমে তো গুগলে যদি থাকে, গুগলে যদি কারোর নাম তোলা থাকে সেক্ষেত্রে গুগলে আগে আসে, পেট্রোল পাম্প গুগলে আসে, সিনেমা হল পেট্রোল পাম্প গুগলে আসে। অনেক কিছু আছে যেগুলো গুগলে আসে না, ঠিক আছে, তো সেগুলো দেখবে গুগলের পরে, গুগলের যে ম্যাপের লোকেশনের পরেই চলে আসে প্রথম যে ওয়েবসাইট থাকে, সেটা হলো জাস্ট ডায়াল। এবার জাস্ট ডায়ালে কী হয়, সবার নাম তুলতে হয়, লাইক আমি তোমাদেরকে বলেও রাখি, ধরো আমি আজকে একটা ক্যাফে চালাচ্ছি, ঠিক আছে, আমার ক্যাফের নাম চক্রবর্তী ক্যাফে, ঠিক আছে, আমি চালাচ্ছি। তো এই যে ক্যাফে, আমার ক্যাফে লোকে চিনবে কী করে, বা যদি আমি ধরো আমি ইউটিউবে প্রমোশন করছি, ফেসবুকে প্রমোশন করছি, বাট আমি অ্যাড্রেস দিচ্ছি না, তো আমি অ্যাড্রেসটা লোকে জানবে কী করে, লোকে গুগলে সার্চ করবে চক্রবর্তী ক্যাফে কোথায় আছে, তো তারা যখন সার্চ করবে তখন জাস্ট ডায়ালে দেখিয়ে দেবে যে এইখানে লোকেশন, এই হলো ফোন নাম্বার, এইভাবে যেতে হবে, এবং রেটিং সাথে দেখিয়ে দেবে, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কলও করতে পারবেন ক্যাফেতে, এই সিস্টেমও কিন্তু দেখিয়ে দেবে। এটাই হলো জাস্ট ডায়াল, মানে এই যে আমাকে নামটা জাস্ট ডায়ালে তুলতে হবে, এইটাই হলো জাস্ট ডায়ালের মেন কাজ। এবার তোমরা কি কাজ করবে, তোমাদের কাজ হলো যে আমি নামটা ধরো তুলবো, আমি তো আর ডাইরেক্ট মানে কি করে তুলবো, আমি তো জানি না, জাস্ট ডায়াল তো আর আমার মানে বাড়ির কোম্পানি নয় যে আমি ফোন করবো ভাই একটু তুলে দাও, এরকম তো হবে না। তো সেক্ষেত্রে তোমাদের মতো যারা ফিল্ড এক্সিকিউটিভ থাকবে বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ থাকবেন, তারা আমার কাছে আসবেন, সে আমাকে অ্যাপ্রোচ করবেন, এবং সেক্ষেত্রে আপনারা নাম তুলবেন। এবার অনেকের প্রশ্ন থাকবে, দাদা এর কি কোনো প্যাকেজ আছে, সেটা তো অবশ্যই থাকবে, কেন ফ্রিতে তো উইকিপিডিয়াও করে না, ঠিক আছে। তো জাস্ট ডায়াল তো একটা জাস্ট প্রাইভেট কোম্পানি, বা প্রাইভেট, গুগলও প্রাইভেট, যাই হোক, মানে প্রাইভেট বলতে নর্মাল কোম্পানি, আর গুগলের মতো অতটা এখনও ইন্ডিয়ান লেভেলে মানে এখনও ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছায়নি, ঠিক আছে, বাট এখানে খুবই কম, সেটা তোমাদের অত ভাবতে হবে না, এবং এক্ষেত্রে তোমাদের তেমন কোনো টার্গেটও থাকবে না। তেমন কোনো টার্গেট বলতে তোমাদেরকে বলে রাখি, মানে মাসে আমাকে 50টা আমাকে আউটলেট মানে মানে নাম তোলতেই হবে, নইলে আমার স্যালারি পাবো না, এইসব কিন্তু একদমই নেই। তোমাকে প্রতিদিন সেক্ষেত্রে 20 থেকে 40টা তোমাকে ভিজিট করতে হবে, মানে জাস্ট কোনো দোকানে গেলে আপনি কি নাম তুলবেন, ঠিক আছে, তুলবেন না, চলো আবার পরের দোকান চলো, ঠিক আছে, বা পরের কোনো বিজনেস এরিয়ায় চলো, জাস্ট এরকম ভিজিট করতে হবে। আর মাসে তোমাদের টার্গেট থাকবে 5 থেকে 10টা, ঠিক আছে, খুব বেশি হলে 15টা, এর বেশি তোমাদের দেবে না। এবার এই 15টা বা 5 থেকে 10টার মধ্যেও তোমাদেরকে কোম্পানি হেল্প করবে। কেমন হেল্প করবে, আমি বললাম না ব্যাক অফিসেও একটা কাজ হয়, এই ব্যাক অফিসের কাজ হলো যারা ফোন করে বিভিন্ন মানে বিজনেসম্যানদের সাথে ডিল করে, এবার ডিল করার পর যখন তারা অ্যাপ্রোচ হয় তখন সেক্ষেত্রে তোমাদেরকে পাঠানো হয়, এটাও কিন্তু তোমাদের টার্গেটের মধ্যে কাউন্ট হবে। তো এরকম যদি মাসে 5 থেকে 6টা তো পাঠানো হয়ই, ঠিক আছে, গ্যারেন্টি বলবো না, বাট 5 থেকে 6টা পাঠানো হয়। তো যখন পাঠানো হবে তো তোমাদের তো এমনি উঠে যাবে, মানে তোমাদের টার্গেট এমনি কমপ্লিট, ব্যাস। এবার কাজ করো, আউটলেট ভিজিট করো, বসে থাকো, বাট শুধু মানে বাইরে থাকতে হবে, লগিং রাখতে হবে, ঠিক আছে, বাইরে তোমাদেরকে থাকতে হবে, এটা কিন্তু মাথায় ধরে নিও। ওকে, কাজের ব্যাপারে আই থিঙ্ক বেটার বুঝিয়েছি, এর থেকে ভালো আমি আর বোঝাতে পারবো না। এবার চলে আসছি ফিক্সড স্যালারিতে। ফিক্সড স্যালারি 16K to 21K, বাট এটা তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, এবং তোমাদের স্যালারি মানে তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। আর বাই দ্য ওয়ে এখানে PAPSI আছে, ইনসেন্টিভ আমি বলবো না ইনসেন্টিভের ব্যাপারে, কেন সবাই আর্ন করতে পারে না, যারা এক্সপিরিয়েন্স থাকবে তার জন্য ইনসেন্টিভ প্রচুর হেল্পফুল হয়। এবার চলে আসি, এখানে শেষ নয়, দাঁড়াও, এবার আসি ইন্টারভিউতে। ইন্টারভিউ এখানে ফেস টু ফেস হবে, বাট এখানে ইন্টারভিউতে একটু ইংলিশ ঝাড়তে হবে, সেক্ষেত্রে তোমরা একটা নলেজ নিয়ে যেও। আর এখানে কিন্তু একটা এক্সাম হয়, এক্সামে তোমাদেরকে পাস করতে হবে। চললাম বন্ধুরা, এখনকার জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে, তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। আর নিচে যে লিঙ্কটা আছে প্রপার ফিল আপ করবে, সেই অনুযায়ী কল যাবে, তারপরে তোমাদের এক্সাম হবে।